বাড়িতে যেই দিন মা না থাকে সেই দিন আমার নিঃশ্বাস ফেলারও সময় হয় না। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত আমাকেই করতে হয়। পুরো ভ্লগটা দেখতে থাকুন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ঘরের মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, সকাল সকাল উঠে পড়েছি প্রায় 5টা নাগাদ, কিন্তু তখন অন্ধকার থাকার জন্য বুঝতে পারিনি যে এতটা মেঘলা ওয়েদার ছিল। সকালবেলা উঠে এইদিকে বিছানা গোছ করে নিয়েছি। আর আজ বাড়িতে মা নেই, সেই জন্য সমস্ত কাজ আমার ওপরেই দায়ভার পড়েছে। মা আজকে মামু বাড়ি গেছে, সেই জন্য আমার উপরেই সমস্ত কাজ। সকালবেলা উঠেছি প্রায় 5টার সময়, তখন পুরো অন্ধকার ছিল। এখন তো বেলাটা ছোট হয়েছে। ওঠার পর আমি গোবর লাতা, তারপরে এদিকে যে গ্রামের বাড়ির যে নিয়ম রীতি, ঝাঁটপাট দেওয়া, তারপরে ঠাকুরকে ধূপ দেখানো, এগুলো সবই করছিলাম। মা যেই দিন বাড়িতে থাকে সেই দিন আমাকে কিছুই করতে হয় না। সকালে সমস্ত কাজ মাই কমপ্লিট করে নেয়। আর যেই দিন ঘরে না থাকে সেই দিন আমাকে একটু সকাল করেই উঠতে হয়, কেননা সকালে পড়ানো আছে। এই সব কাজগুলো কমপ্লিট করে তবেই আমি পড়াতে বসবো। সেই জন্য সকালবেলা উঠে ঝাঁটপাট দেওয়া হয়ে যাবার পর, ধূপ দেখানোও হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এদিকে গোপু সোনাকে ঘুম থেকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওর মুখ চোখ ভালো করে ধুইয়ে মুছিয়ে দিলাম। দেওয়ার পর ওকে সেবাও দিয়ে দিলাম। গোপু সোনাকে প্রায় দিন মাই তোলে, কেননা মা যেহেতু সকাল সকাল ঘুম থেকে ওঠে, সমস্ত কাজ সারে মা তুলে একবারে ধূপ দেখিয়ে গোপু সোনাকে তুলে সেবা দিয়ে দেয়। আজকে আমিই সেবা দিচ্ছি যেহেতু মা নেই। এদিকে গুড্ডের এই বিস্কুটগুলো আপনাদের দাদাভাই আগের দিন এনেছিল, তো একটা ডিল গোপু সোনার জন্য সরিয়ে রেখেছিলাম। এখান থেকে কিছু ওকে দেব, আর একটা এখন দেব, কিছু হচ্ছে ডিবেতে রেখে দেব। ওর আলাদা করে ডিবে রাখা আছে, প্রত্যেক দিন একটা করে দেওয়া হবে। আর এই বিস্কুটগুলো খেতেও খুব সুন্দর। আর নর্মালি এই যে গুড্ডের বিস্কুটের প্যাকেটটা দেখলেন নীল রঙের, এটাই দেওয়া হয়। তো এইদিকে ওকে সেবাও দিয়ে দিলাম। সেবা দেওয়া হয়ে যাবার পর আমি সোজা চলে গিয়েছিলাম ফুল তুলতে। আজ স্থলপদ্মর গাছে, তারপরে টগর গাছে এত ফুল ফুটেছিল যে তুলে শেষ করতে পারলাম না। তার উপর আজ আবার প্রচুর বৃষ্টি পড়েছে। আমি 5টায় উঠেছিলাম, ঠিক 5:15 সময় বৃষ্টিটা শুরু হলো। এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে ফুলগুলো ঠিকমতো তুলতেও পারলাম না, ভিজে যাচ্ছিলাম। যে কটা পেরেছি সে কটাই তুলে এনেছি। তারপরে আজকে তো খবরে নাকি শুনলাম যে কলকাতায় প্রচণ্ড রাত্রে বৃষ্টি হয়েছে বলে চারিদিকে জল জমে গেছে। খবরে দেখছিলাম, ফোনেতেও দেখছিলাম, প্রচণ্ড বাজে অবস্থা, যে এত বৃষ্টি হয়েছে। আমাদের এইদিকে বৃষ্টিটা মোটামুটি সকালের দিকে 2 ঘন্টা টানা হলো। 8টার পর থেকে একটু থামলো, সারাদিন টিপটিপ করে পড়ছিল। তারপরে এদিকে তুলসী পত্রও তুলে নিয়ে চলে আসলাম, গুছিয়ে রেখে দিলাম। যেহেতু গোপুর সেবা দেওয়া হয়, আমাদের তুলসী পাতাটা একটু বেশিই লাগে, সেই জন্য আলাদা করে তুলসী পত্রের একটা বাটি রেখে দিয়েছি। আর এই দেখুন গাছে এতগুলো স্থলপদ্ম তুলেছি, এখনও গাছ ভরে আছে। এদিকে গোপু সোনাকে সেবা দেওয়া হয়ে যাবার পর গোপু সোনার মুখ মুছিয়ে প্রসাদ পেলাম। আর সকালবেলা আজকে কলাই ছকা করব, সেই জন্য আগের দিন রাত্রে কলাই ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলোই সেদ্ধ করে কলাই ছকে নিয়েছি। এই কলাই ছকাগুলো দিয়ে মুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। এগুলো সব সময় আমাদের এখানে পাওয়া যায় না। জিতের গোটের সময়, মানে জিতের অষ্টমীর সময় এই কলাইগুলো বেশি পাওয়া যায়। সারা বছর টুকটাক পাওয়া যায়, এতটা ভালো পাওয়া যায় না। এদিকে ছকা হয়ে যাবার পর আমি টিউশন পড়িয়ে উঠে মুড়ি খেয়ে নিচ্ছিলাম, কেননা আজকে যেহেতু বৃষ্টি ওয়েদার, সেহেতু বাবা আর আমি ঠিক করলাম আজকে বাড়িতে খিচুড়ি হবে। মা তো বাড়িতে নেই, আমি, বাবা, ঠাম্মু আর আপনাদের দাদাভাই আসবে কলকাতা থেকে, সেই জন্য আজকে খিচুড়ি করব।
আর সাথে বেগুন ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা, ডিম ভাজা। খিচুড়ির সাথে এর থেকে ভালো আর কিছু হয় না, এইগুলো হলে খিচুড়িটা একদম জমে যায়। এদিকে আমি মুড়িটা খেয়ে নিচ্ছিলাম। খাওয়া হয়ে যাবার পর যে খিচুড়ির সমস্ত আনাজ টানাজ সব কেটে নিচ্ছিলাম। আজকে বাড়িতে তেমন কিছু ছিলও না, আর হচ্ছে বাবা যে বাজার যাবে, এত বৃষ্টি পড়ছিল জলকাদায় বাবাকে আর বাজার যেতেও বললাম না। সেই জন্য বাড়িতে যেটুকু ছিল সেটুকু দিয়ে আনাজ দিয়েই করে দিলাম। আমাদের গাছের পুঁই শাক ছিল, পুঁই শাক, আলু আর কুমড়ো শাক ছিল, সেই দিয়েই করে দিয়েছিলাম। তার সাথে এদিকে চাল আর মুসুর ডাল, মুগ ডাল আর হচ্ছে মটর কলাই নিয়ে নিলাম। মুগ ডালটা আমাদের খোলা শুদ্ধ, মা ভালো করে বেছে রাখে, কিন্তু এখন সময় হয়নি বলে বেছে রাখতে পারেনি। সেই জন্য আমি ভালো করে 2-3 বার ধুয়ে নিচ্ছি, অসুবিধা হবে না কোনো। এদিকে আজকে চালের পরিমাণ কম আছে আর কলাইটা বেশি আছে, খেতেও খুব টেস্টি হবে। চালটা ভালো করে ধুয়ে নিলাম আর সমস্ত আদা, রসুন, পেঁয়াজ যা লাগবে সব কেটে বেটে নিয়েছিলাম। আর সাথে বেগুন, আলু এগুলো যা ছিল নুন হলুদ মাখিয়ে সব রেখে দিয়েছিলাম। খিচুড়িটা একদিকে বসিয়ে দিয়েছিলাম। আজকে আর খিচুড়িটা আলাদা করে চাল ডাল সিদ্ধ করে আলাদা করে কড়াই মশলাকে কষে ঢালিনি, আজকে একদম হাঁড়িতে পুরো চাপিয়ে দিয়েছিলাম। ফার্স্টে হাঁড়িতে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো যখন গলে গেল, তখন আদা রসুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে যাবার পর সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। সবজিগুলো একটু কষিয়ে চাল ডাল মিশে করা ছিল সেগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেওয়ার আগে একটু সয়াবিন ভাজা আর একটু বাদাম ভাজা দিয়ে দিয়েছিলাম। টেস্টি হয়েছিল কিন্তু খিচুড়িটা, সবাই খেয়ে এত প্রশংসা করছিল। আর করার সময়ও যখন আমি বান্নাটা কষছিলাম, কালারটাও এত সুন্দর এসছিল, মনে হচ্ছিল সত্যি খিচুড়িটা ভালো হবে, আর কিন্তু খেতেও ভালো হয়েছিল। এদিকে খিচুড়িটা আমি কষে চাল ডালটা দিয়ে বাবাকে বস করে দিয়েছিলাম নাড়ার জন্য। বাবা একটু একটু করে নেড়ে দিচ্ছিল। বাবা মাঝে মধ্যেই যখন মা ঘরে থাকে না, আমার অনেক কাজে হেল্প করে দেয়। বাবা এদিকে খিচুড়িটা নাড়তে থাকছিল আর আমি ওইদিকে গ্যাসেতে আলু ভাজা, তারপরে পাঁপড় ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা এগুলো সব এক এক করে ভেজে নিচ্ছিলাম। কেননা রান্না বান্না হলে তারপরে আমি স্নান করে পুজো করব। যদি একবারে সব না এদিকে দুদিকে না হয়, তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, পুজো করতেও দেরি হয়ে যাবে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছি। বেগুনগুলো হয়ে যাবার পর আলুটা হয়ে যাবার পর ডিম, এভাবে সব ভাজা হয়ে যাবার পর এদিকে খিচুড়িটাও প্রায় রেডি হয়েই এসছিল। সেই জন্য ডিমটা ভাজা হয়ে যাবার পর কড়াতে সয়াবিনগুলো একটু তেলেতে ভেজে নিয়ে খিচুড়িটার সাথে মিশিয়ে দিয়েছিলাম আর একটু বাদামও দিয়ে দিয়েছিলাম। খিচুড়িটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে রেখে দিলাম। নামানো হয়ে যাবার পর যা বাসনপত্র ছিল সেগুলো মাজা ধোয়া করে নিয়ে স্নান করে নিয়েছিলাম। স্নান করা হয়ে যাবার পর ঠাকুর ঘরে চলে আসলাম সোজা। ঠাকুরকে পুজো করে সেবা দিয়ে দিলাম। এই যে আমার পুজো প্রায় হয়েই গেছে। এরপর গোপু সোনার মুখ মুছিয়ে প্রসাদ নিয়ে নেব। প্রসাদ পাওয়া হয়ে যাবার পর হাতে কিছুক্ষণ সময় ছিল, তার জন্য একটু সেলাইয়ে বসে পড়েছিলাম। এখন পুজোর সময় বেশ কয়েকটা ব্লাউজ পরছে, সেই জন্য সেগুলো প্রস্তুত করতে একটু ভ্লগের ডিস্টার্ব হচ্ছে। কি করবেন, একটু অ্যাডজাস্ট করুন। এরপরে পুজোর পর নিত্য ভ্লগ আসতেই থাকবে। এদিকে দেখুন খিচুড়িতে সয়াবিন, বাদাম সব রকম দিয়ে করেছিলাম, খুব টেস্টি হয়েছিল। একসাথে পাঁপড়, আলু, বেগুন, তারপরে ডিম নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলাম। দারুণ কিন্তু খেতে হয়েছিল। এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, তার সাথে এত রকম ভাজা খেতে বেশ ভালোই লাগছিল। আর আজকে একবারও রোদ উঠেনি, পুরো মেঘলা ওয়েদার ছিল, সেই জন্য আরও খেতে সুন্দর লাগছিল। চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।